আসসালামাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। যেহেতু লেখাপড়ার সময় চলে এসেছে, এটা তো পড়ার মৌসুম, এজন্য তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে পড়ছো। বাংলাটা বিশেষ করে, কারণ বাংলাতে প্রচুর লিখতে হবে তোমাদের। বাংলা পরীক্ষা 100 মার্কসের প্রশ্নে তোমাদেরকে জবাব দিতে হবে। কাজেই ভালোভাবে পড়বে, বইয়ের কাজগুলো খুব ভালোভাবে করবে এবং বারবার করে লিখবে। তাহলে তুমি সময়ের মধ্যে লিখতে পারবে এবং লেখাটাও সুন্দর হবে। তো আজকে যে ক্লাসটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটি মাঝি কবিতার দ্বিতীয় বইয়ের কাজটি। দ্বিতীয় বইয়ের কাজের মধ্যে কি রয়েছে সেই বিষয়টি আমরা এখন উপস্থাপন করব। তো চলো শুরু করা যাক। এই যে মাঝি কবিতাটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই মাঝি কবিতার যে দ্বিতীয় ধাপ রয়েছে বইয়ের কাজের, সেই দ্বিতীয় ধাপে বইয়ের কাজটি আজকে আমরা সম্পাদন করব। তো এখানে সরাসরি আমরা বইয়ের কাজে চলে আসছি। দেখো, এখানে রয়েছে জীবনের সঙ্গে সম্পর্ক। মাঝি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। আমরা জানি যে কবিতা জীবন থেকেই নেওয়া হয়, অথবা জীবন নিয়ে কবিতা লেখা হয়। তো এই কবিতার সাথে জীবনের কি সম্পর্ক আছে সেই বিষয়টি আমরা এখানে উপস্থাপন করতে চলেছি। এখানে আমি লিখেছি, এই কাজটিও বেশ বড়, এই কাজটিও 1 পৃষ্ঠার কাজ। কাজেই তোমাকে একটু বড় করে লেখার চেষ্টা করতে হবে, অক্ষর বড় করে নয়, লেখা বড় করে, অর্থাৎ লেখার পরিধি বড় করে। আমি এখানে লিখেছি, দেখো, বাংলা সাহিত্যের একটি প্রধান নান্দনিক শাখা হলো কবিতা। মানব জীবনের নানা ঘটনা প্রবাহ ছন্দে ছন্দে উপস্থাপিত হলে তাকে আমরা কবিতা বলি। কবিতা জীবনের কথা বলে, কিংবা জীবন কবিতার মতো, অর্থাৎ বাংলা কবিতার সাথে জীবনের সম্পর্ক সুনিবিড়। মাঝি কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পেশার কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশ সহস্র নদীর দেশ। বাংলাদেশে কতগুলো নদী আছে এটা কি আমরা জানি? 1008টি নদী আছে। এই জন্য আমি লিখেছি সহস্র নদীর দেশ। 22,150 কিলোমিটার বিস্তৃত নদী বিধৌত এদেশের যে চিত্র তা আমাদের চির চেনা। নদীকে ঘিরে প্রাত্যহিক জীবন প্রবাহের যে চিত্র এই কবিতায় ফুটে উঠেছে তার সাথে আমরা সবাই পরিচিত। অন্যদিকে নদীর দুই পাড় আর নদীর যে প্রাকৃতিক চিত্র কবি এই কবিতায় তুলে ধরেছেন তা আমাদের সবার দেখা, জানা ও চেনা। এই কবিতায় মাঝির দিনলিপি, নদীর প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ জনজীবনের সাথে নদীর সম্পর্ক সবই আমার চারপাশের চিরচেনা দৃশ্য। তাই বলা যায়, মাঝি কবিতার সাথে আমার জীবন বা চারপাশের সম্পর্ক অতি নিবিড় ও ঘনিষ্ঠ। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমি এটার মিলটা, সমন্বয়টা দেখেছি। কারণ মাঝি কবিতায় যে চিত্রায়ন হয়েছে, যে বিষয়গুলোর, যে দৃশ্যগুলো ফুটে উঠেছে মাঝি কবিতার মাঝ দিয়ে, সেটা কিন্তু আমরা সবাই জানি। এই যে মাঝি পেশাটা, এই মাঝির আমাদের আশেপাশেই দেখবে এই মাঝিরা বসবাস করে, অনেক মাঝি বসবাস করে, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাদের দিনলিপি, তাদের কার্যক্রম সবই আমরা জানি, দেখি, বুঝি।
তারপরে নদীর যে দৃশ্য এই কবিতার মধ্যে চিত্রিত হয়েছে, সেই দৃশ্য, এগুলো সবই কি আমাদের খুব চেনা, খুব পরিচিত এবং আমাদের সাথে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে জড়িত। এই জন্য বলা যায় মাঝি কবিতার সাথে জীবনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের এই দ্বিতীয় মাঝি কবিতার যে দ্বিতীয় বইয়ের কাজটি, এই কাজটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই কাজটি তোমাদের অনেক কাজে লাগবে, অনেক প্রয়োজনে আসবে এই ক্লাসটি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী আরও একটি বইয়ের কাজ দেখার জন্য দাওয়াত দিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।